বিদ্বেষ বিভাজন ভুলে গিয়ে পূর্ববেলার মানুষের উন্নয়নে এবং পূর্ববেলার এলাকার উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়া। সে যেই হোক, সে যেই মনোনয়ন নিয়ে আসুক ধানের শীষের প্রতীকে। আপনারা জানেন জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে এখানে কারো ব্যক্তির নেতৃত্ব নয়, এখানে হচ্ছে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, এবং আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ, এবং আমাদের 31 দফা আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেই 31 দফা নিয়ে জনগণের মাঝে, জনগণের সাথে থাকা, জনগণকে নিয়ে কাজ করা, এবং জনগণ জানে যে কে আজকে মিথ্যা কথা বলবে, কে আজকে একটা আপনার বাটপারি রকমের কথাবার্তা বলবে, কে আজকে আপনাদের চোখে হয়তো তুলা দিয়ে অন্য কাজ করার চেষ্টা করবে। আপনারা জানেন যে বাংলাদেশ অত্যন্ত একটি প্রগতিশীল রাষ্ট্র। এইখানে প্রগতি করার জন্য অনেক কিছু রয়েছে, বিশ্বমানে পৌঁছানোর জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা সেই প্রযুক্তি দিয়ে আমরা এখনো সেই সীমাবদ্ধতার কারণে আমরা কিন্তু সেটি করতে পারিনি। তো আমি আমার সেই পরিকল্পনাগুলো যেন বাস্তবায়ন করতে পারি, আমি সেই পূর্বধারার জন্য যে কাজ করতে পারি, সেই উদ্দেশ্যে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এবং আপনারা সব সময় খেয়াল করবেন যে এখানে আমি এসেছি আপনাদের মাঝে সরাসরি, আপনারা আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করার চেষ্টাও করবেন। আপনাদের কোনো ভায়া লাগবে না, আমি কোনো ভায়ার রাজনীতি করতে আসি নাই, আমি এখানে আপনাদের জনগণের সেবা করতে এসেছি। আপনাদের সেবা লাগলে আমাকে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার যদি আল্লাহ সেই তৌফিক দান করেন এবং সেই লক্ষ্যে পৌঁছান, ইনশাল্লাহ আমি আপনাদের সমস্ত কিছু আমি চেষ্টা করব, আল্লাহর সেই রহমতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের বাংলাদেশকে আর একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিণত করতে, এবং আপনারা যেন গর্বিত হন। সেই ডাক্তার মোহাম্মদ আলীর পরে ইনশাল্লাহ মাহবুবুল আলম রানাও আপনাদেরকে সেই পূর্বধারা যেন উপহার দিতে পারে, এবং বিএনপিকে যেন সেই পূর্বধারা যেন উপহার দিতে পারে। সেই বলে মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, এখানে অনেকে বক্তব্যের সুযোগ হয়নি, আমি ক্ষমা চাচ্ছি যে আপনারা কিছু মনে করবেন না। আমি কথাগুলো বলছি এই জন্য যে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এই কথাগুলো আপনারা আমার বিভিন্ন পরিবারজনের কাছে আপনারা বলবেন, আপনারা কথাগুলো চর্চা করবেন চায়ের টেবিলে, আপনারা আমার কথাগুলো ভালোভাবে বিশ্লেষণ করবেন। আপনাদের যদি কোনো রকম সংশয় থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারবেন, কোনো ব্যাপার না। তো সেই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে আমার বাবার মৃত্যুবার্ষিকী 3রা অক্টোবর, এই আগামী শুক্রবারে। তো আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা আসবেন, যে যতটুকুই সম্ভব হয় আপনাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য থাকলে অবশ্যই আমি জানি যে সেটা গুরুত্বপূর্ণ, তারপরেও যদি না আসতে পারেন আমার বাবার জন্য দোয়া করবেন, আসলে অত্যন্ত খুশি হব ইনশাল্লাহ। তো সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, পূর্ববাংলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।